হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদেরকে মিষ্টি দই বানানো আমি সবার প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব অল্প চিনি। চিনিতে আমি 2 চামচের মতো জল দিয়ে দিব। এটা আমি এখন নাড়া দিব হালকা হালকা। এটা আমি ক্যারামেল বানানোর জন্য। আমি দই বানানোর জন্য এই যে সাজ রেখে দিয়েছি, অল্প জল থাকতে পারে তার জন্য আমি এখানে জলটা ঝরতে দিয়ে দিলাম। চিনিটা যেন জ্বলে না যায় তার ধ্যান দিতে হবে, কারণ কি জ্বলে গেলে দইটা তিতা হয়ে যাবে। যে পর্যন্ত ব্রাউন না হবে আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। এটা পুরো ব্রাউন কালার করব চিনিটা। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ওইটার মধ্যে আমি ক্যারামেল ছাড়াই আমি মিষ্টি দই বানাচ্ছি, আর আজকে আমি ক্যারামেল দেব। তোমরা দেখো, দেখো চিনিটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে অল্প দুধ দিয়ে দিব। এখন আমি আবার দুধটা জাল করতে করতে চিনিটার সাথে মিশাবো। আর এই যে হলো আমার দুধ, গায়ের দুধ। আমি এই দুধটা দিয়ে আমি দই বানাবো। আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি এই দুধটা অল্প গরম করে নিব, অল্প ঘন করে নিব। আমি এখন এখানতে দিয়ে দেব এই ক্যারামেলের দুধটা। আমার এই দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই শাঁসটা দিয়ে দেব দইয়ের। আমার এই দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ঢেলে দেবো এখানে। এখন আবার আমি এটার সাথে মিশিয়ে দিব। দই বানাই, তুমি খাবা না দই? এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে আমি এখন এখানে একটা গরম কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর 3-4 ঘন্টা পর আমি এটা খুলে তোমাদেরকে দেখাবো আমার দইটা কীরকম হলো। এখন এখানে থাকো, খুলো 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 দেখবো। এই যে আমার দইটা, ওই যে দইটা দেখো হয়ে গেছে আমার। হ্যাঁ, দইটা হয়ে গেছে, দইটা হয়ে গেছে। এখন এখন দইটা খাবা, দইটা ফ্রিজে নিয়ে রেখে দিব। তারপরে আমরা ঠান্ডা হওয়ার পর
দেখাবো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করো প্লিজ। আজকের জন্য বাই, সবাইকে গুড ইভিনিং।